আগে একটি ভিডিওতে বলেছিলাম কুকুরের নখ, মুখ ও শরীরে বিভিন্ন জীবাণু থাকে। এইসব জীবাণু থেকে আমাদের শরীরে এমন রোগ হতে পারে যা চিকিৎসা করে নিরাময় করা ডাক্তারের সাধ্যাতীত। প্রমাণস্বরূপ এই ভিডিওটি দেখুন। এটি জলাতঙ্ক নয়, তবে জলাতঙ্ক বা রেবিস একটি মারাত্মক ব্যাধি। এই রোগের ভাইরাসের নাম লাইসা ভাইরাস। পৃথিবীর উন্নত দেশে এই ভাইরাস কুকুর ছাড়াও বিড়াল, ইঁদুর ও বাদুড়ের মধ্যে পাওয়া গিয়েছে, কারণ তারা বাড়িতে কুকুর পুষে, কুকুরকে কোলে নেয়, কুকুর বিড়াল একসাথে মিশে। কুকুরের শরীর থেকে এই ভাইরাস বিড়ালের শরীরে প্রবেশ করে কুকুরের উচ্ছিষ্ট খাবার ফেলে দেওয়ার পর সেই খাবার রাতে ইঁদুরের মধ্যেও এই ভাইরাস পাওয়া গিয়েছে। এই জন্য তারা সময় সময় কুকুরকে টিকা দেয়। এখানে একটি বাড়তি খরচ রয়েছে। তাছাড়াও এই টিকার কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তবে আমাদের মতো উন্নতশীল বা অনুন্নত দেশে এই ধরনের ভাইরাস শুধুমাত্র কুকুরের মধ্যে পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশে মানুষ যেভাবে কুকুরের প্রতি আকৃষ্ট হচ্ছে, কুকুরকে আলিঙ্গন করতে শুরু করেছে, ভবিষ্যতে এই ভাইরাস অন্যান্য প্রাণীর মধ্যেও পাওয়া যাবে। কুকুরের শরীরে ও লালায় বিভিন্ন ধরনের মারাত্মক জীবাণু থাকার জন্য স্বাভাবিকভাবে ইসলামে কুকুর পালন নিষিদ্ধ। তবে ক্ষেত পাহারা দেওয়ার জন্য বা শিকার করার জন্য কুকুর পালন করতে পারবেন। এই ধরনের কুকুরকে শরীয়তের পরিভাষায় কালবুল মুআল্লাম বা প্রশিক্ষিত কুকুর বলে। চোর ধরার জন্য কুকুর ব্যবহার করা শরীয়ত অনুমোদিত। হানাফি মাযহাবে কুকুর নাপাক নয়, কুকুরের লালা নাপাক। তাই বলে আপনি এভাবে বুঝবেন না কুকুর ক্ষুধার্ত হলে, পিপাসার্ত হলে তাকে খাবার দিবেন না, বরং তাকে খাবার ও পানীয় দেওয়া একটি পুণ্যের কাজ। হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وسلم بينما كلب يطيف بركية كاد يقتله العطش إذا رأته بغي من بغايا بني إسرائيل فنزعت موقها فسقته وغفر لها به। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটি কুকুর একটি কুয়ার চারপাশে ঘোরাঘুরি করিতেছিল। কুকুরটির পিপাসায় প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম ছিল। বনে ইসরায়েলের একজন ব্যভিচারী নারী তা দেখতে পেয়ে তার দয়ার উদ্রেক হয়। সে তার মোজা খুলে সেই মোজা দিয়ে জল উঠিয়ে এই পিপাসার্ত কুকুরটিকে পান করিয়েছিল। আল্লাহ তাআলার সামান্য এই কাজটি খুব পছন্দ হয়েছিল। তিনি এই পাপিষ্ঠ নারীকে এই কাজের জন্য মাফ করে দেন। কাজটি সামান্য হলেও, অর্থাৎ সামান্য মেহনতে সম্পাদিত হলেও কাজটি অতি মহৎ। তবে শিকার, পাহারাদারি ও শরীয়ত অনুমোদিত বিষয় ছাড়া শৌখিনতার জন্য কুকুর পালন নিষিদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতানা কালবান লাইসা বিদারিন ওয়ালা কালবা মাশিয়াতিন নাকাসা মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। যে ব্যক্তি প্রশিক্ষিত শিকারী অথবা প্রশিক্ষিত পোষ্য প্রাণী পাহারাদার অথবা ক্ষেত পাহারাদার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করিবে, প্রতিদিন তার সওয়াব থেকে 2 কিরাত পুণ্য বা সওয়াব কমিয়ে নেওয়া হবে। কুকুর পালনে শুধু ইসলাম ধর্মে যে বিধিনিষেধ রয়েছে এমন নয়, হিন্দু ধর্মেও রয়েছে। ইসলাম ধর্মে কুকুর কোনো পাত্রে মুখ দিলে সেটিকে পরিষ্কার করার তবুও একটি পদ্ধতি রয়েছে। হিন্দু ধর্মে এমন কোনো পদ্ধতি নেই। হিন্দু ধর্ম মতে সেই পাত্রটিকে ফেলে দিতে হবে। তাদের ধর্মে আমাদের সে আরও কঠোর বিধিনিষেধ রয়েছে। শুনুন এই ধর্মগুরুর কথা। जिस बर्तन को कुत्ता सूंघ जाए या चाट ले या कौआ उसमें कुछ खा ले अथवा सूअर स्पर्श कर ले, वह बर्तन फिर खाने पीने के योग्य नहीं रह जाएगा। अब सुन लो, जिनके घर में कुत्ता पला है वो समझ लें। बर्तन ही नहीं सूंघता है कुत्ता, जो पालता है उसके मुंह को भी चाटता है कुत्ता, उसके बिस्तर पर भी सोता है। हंसाने के लिए नहीं बोल रहे। धर्मशास्त्र में लिखा है, जिसके घर में कुत्ता रहता है उस घर में देवता पूजा स्वीकार नहीं करते, पितर जल स्वीकार नहीं करते, पितृगण श्राद्ध तर्पण स्वीकार नहीं करते। क्रोधवश नाम के राक्षस उनके संपूर्ण पुण्यों का नाश कर देते हैं। इसलिए किसी भी धर्मशील व्यक्ति को अपने घर में कुत्ता नहीं पालना चाहिए। ইসলাম ধর্মে যেভাবে আমাদের ধর্মীয় বিষয়াদি নিয়ে চর্চা হয় বা আমাদের আলিম ওলামারা কোরআন হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে বলেন, হিন্দু ধর্মে এভাবে চর্চা হয় না। হয়তোবা এই জন্য এই ইউরোপীয় সংস্কৃতিটি আমাদের দেশের মানুষের মধ্যে ছেয়ে যাচ্ছে। এবং একটি গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে মুসলিমরা তাদের ধর্মকে বেশি মান্যতা দেয় বা ধর্মীয় বিষয়কে বেশি প্র্যাকটিস করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এই পাশ্চাত্য অপসংস্কৃতি থেকে রক্ষা করেন।